হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে ফেসবুকে কিভাবে পেজ ওপেনিং করা যায়। আজকে সেই টপিক নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে কিছু একটা কথা বলি, যেটা হচ্ছে যে এখনও পর্যন্ত যারা ফেসবুকে আমাকে এখনও ফলো করেনি তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং যারা এখনও ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বেশি দেরি করবো না, তো ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা চলে যাব ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে এই যে 3 ডট আপনারা দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ নিউ পেজ প্রোফাইল অর পেজ লেখা আছে, এখানে একটা ছোট্ট করে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু দুটো অপশান দেখা যাচ্ছে, যেটা হচ্ছে পার্সোনাল এবং প্রফেশনাল। তো পার্সোনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি মানে নিজের কোনো পার্সোনাল কিছু মানে এর জন্যে আপনি পেজটা ব্যবহার করতে চান তাহলে পার্সোনাল করতে পারেন। আপনি যদি বলেন না আমি পাবলিকলি মানে ভিডিও পোস্ট করব তাহলে আপনি প্রফেশনাল করবেন। তো আমি প্রফেশনালে চলে এলাম। প্রফেশনাল করার পরে আমি নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আমাকে সর্বপ্রথম যেটা বলছে যে আমি ফেসবুক যে পেজের নামটা কী থাকবে, যাই হোক আমি কোনো একটা নাম দিয়ে দিলাম। যেমন আমি ধরো হয়তো একটা আমি আকাশ আক্তার নাম একটা দিয়ে দিলাম, আকাশ ব্লগ। আমি যেমন ধরো এটা একটা নাম দিলাম। নেক্সটে ক্লিক করে দিলাম আবার। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে আসার পরে এখানে যেটা বলছে যে ক্যাটাগরি, আমি মানে কী ক্যাটাগরির ওপরে আমি ভিডিও তৈরি করব সেটার উপরে ডিপেন্ড করছে। তো এখানে তোমরা যে ক্যাটাগরির ওপরে ভিডিওটা করবে সেটা তুমি এখানে সার্চ করে নেবে। তো আমি তোমাদের মানে জাস্ট দেখানোর জন্য আমি এই ভিডিওটা করি। তো আমি ধরো এখানে মিউজিকের ওপরে করবো, তাই জন্য আমি ধরো মিউজিক দিয়ে দিলাম। কিন্তু হয়ে গেলো। তারপরে কিন্তু নিচের অপশানে গিয়ে ক্লিক করে দিলাম। একটু সময় লাগছে কারণ যে লোড নিচ্ছে তাই জন্য। তারপরে এখানে যেমন তোমার আছে, বায়ো আছে, ওয়েবসাইট আছে, ইমেল আছে, ফোন আছে, অ্যাড্রেস, সিটি, যা যা আছে তুমি সেই হিসাবে তুমি সব কিছু দিয়ে দিবে। এখানে যা যা চাইছে সবগুলো কিন্তু তুমি ঠিকভাবে দিয়ে দিবে। তারপরে নেক্সটে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। অলরেডি কিন্তু তোমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে। তো আবার আমি এখানে নেক্সট করে দিলাম। তারপরে এখানে ধরো তোমার ফেসবুকে যতগুলো মানে ফ্রেন্ড আছে তুমি চাইলে তাদেরকে এখানে তোমার পেজের যেই তোমার পেজ তো এখন ফলোয়ার্স কিছু নাই, তার জন্য তুমি তোমার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে তাদেরকে তুমি ইনভাইট পাঠাতে পারো। তো এখানে আমি সি অল সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এখন কিন্তু নেক্সট করে দিচ্ছি। এই আমি আবার ইনভাইট করে দিলাম, তাহলে আমার কিন্তু 1000 ফ্রেন্ডকে ইনভাইট চলে গেল। তারপরে এখানে যা যা আছে ওগুলো কিছুই করতে হবে না, পরস্পর যা আছে ডান করে দিলাম এখানে। নেটে একটু স্লোই চলছে বুঝতে পারছি। তোমরা এখানে কিন্তু দেখছো আমার পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছ যে আমার 0 ফলোয়ার্স এবং 0 ফলোয়িং। এটা কিন্তু একদম পুরোপুরি আমার নতুন পেজ। তো আমার কিন্তু অলরেডি পেজটা মানে কমপ্লিট হয়ে গেছে। পেজ অলরেডি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তো এবার আমি যদি চাই তাহলে আমি কিন্তু এখানে ভিডিও পোস্ট করতে পারবো।
তো তোমরা যারা আমার ভিডিও দেখে কিছুটাও শিক্ষা পেয়েছো, শিখতে পেরেছো, তারা অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিবে। এবং যদি কেউ ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুকে ফলো করে দিও।